চাচা আমরা জায়গাটা সমাধান দিয়ে করলেন না কইছিলেন যে আরে উস্তাদ আপনি এই কথা কথা মিছা কথা কই আল্লাহর প্রতি এক নম্বর নষ্ট এলাকার মধ্যে এমন কোনো তাদের নেশা নাই দেয়া করে বেড়া না আল্লাহ আমার ফুলা তো এরকম না আমি একটা পুক্কি বইয়ের কথা কইতেছি। হ্যালো আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আপনার সাথে আমার একটা কথা ছিল দি কি কথা? চাচা আমরা জায়গাটা সমাধান দিয়ে করলেন না কইছিলেন যে তোমার জায়গা তো তুই ফেস, তুমি যদি ফেসটা ভাঙা লাইলে তো ফেসটা শেষ হয়ে যাবে। কামাল মিয়ার জায়গাটা তুমি দখল করে রাখছো, সামনে সপ্তাহে শেষ করুম, যদি মন চাতে আয়ো। চাচা আপনি এরকম কথা কইলে হইব? আপনারা তো কইছি চাচা আপনার যত সুবিধা লাগে আমি দেবো এটা ধরুন চাচা আমার বিষয়টা দেখুন, এটা রাখুন বুঝছেন, লাগলে আরো দিব সমস্যা নাই। আমার বিষয়টা দেখুন রাইজাতে আমার দিক দেয়। এই বেয়াদব তুই আমার ঘুষ দেস, তোর সাহস? তুই কি আমার 10টা মেম্বারের মতো পাইছস? সঠিক বিচার হইব, জায়গা পাইলে ভাবে না পাইলে নাই। ধর তোর টেহা। মেম্বার সাহেব কাজটা কিন্তু ঠিক করলেন না, মেম্বার দিকে গোসা করতে পারলাম না, তাহলে জায়গা মতো একবারে বলে দেবো। এই বিয়েটা করা আমাদের লাভ হচ্ছে আর মার ফিগারটা ঠিক আছে। আর এটা কই নাই, এটা কইলে পরে আর আপনারে ভালো হইতো না। আমার তো সব দিক দিয়ে এখন লাগে। আরে ভাই কই যায় বাবা ভাই, আপনি করছেন একটা ফুলা দেখতাম, ফুলা একটা দেখছি। আরে আমি এখন বিয়ে শাদী করতাম না। আরে বেটা আমি তোর কথা কইতাছি, আমি একটা পুক্কি বইয়ের কথা কইতাছি, ছেলেটা অনেক ভালো। পুক্কি বই বড় সাহেব, আমি তো পুক্কি মোড়া জামাইতেছি না, আমি একটা নোংরা ভদ্র একটা জামাইতেছি। আরে বাদল ভাই আপনি এটা ভাবছেন এটা না তো, আসলে আমেরিকার কালচারে এরকম নাম, ঠিক আছে? পুক্কি বইছে কিউট, ঠিক আছে? এরকম ছেলে আর পাইতেন না। তো সোমবারে আগামী সোমবারে যামু, আপনি তাই কোন ছেলে দেখতে যাবো। হ্যাঁ রেডি থাকুন, ঠিক আছে? ভালো থাকুন। আরে উস্তাদ আপনি এই কথা কথা মিছা কথা কই। আরে বাবা এইভাবে মিছা কথা না করলে কি বিয়ে করানো যাব? এগুলা শিক্ষা রাখ, আমার পর তো তুই দেখবি এগুলা। মেম্বার সাহেব আসি তো, ও মেম্বার সাহেব বাজনি ও কত সাপ দিতা আইলেন বিতাইন দেখছেন তো, দেখছো আমরা যাইতেছিলেন না? কত সাপ বিলাতে ছিলাম মেলাগা। আরে সিন্ধু ভাই এ তো মেয়ের বাপ। আরে আসসালামু আলাইকুম, ভালো আছেন? আইলেন বিতাইন তো দেখি আর কিরকম আছে, ভালো লাগছে? ভালোই। সিন্ধু ভাই ফুলা দেখছেন না? বাবা রাব্বি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বসো কেন? 10 গ্রাম মিলা ভাই বানাই রে পুকি ভাই। কিরকম লাগছে? তো ভালো লাগছে। ও ভাই জামাই তো ভালো দেখতে। তো সব কিছু ঠিকঠাক থাকলে সিন্ধু ভাই এবার সামনের মাসে প্রথম শুক্রবার ওই ধার্য করে দেই, তাহলে সামনের মাসে শুক্রবার ওই তাহলে ভাই জামাই রে। প্লাস মেটাছে তো ভাই তো বিয়ে করাইছি একে আপনার এবারে রাজি আছেন না? মন্তর ছুটি হয়ে বিয়ে করেছি, আর সুখী সংসার কত সুন্দর করে। আমি এই কথা বলছি ভাই। তো শুনবো ভাই আজকে বন্ধ উঠি। হ্যাঁ বাইরে ফোন করবো মনে হয়, ভালো দিত না? আচ্ছা ভাই হলো। বাবা যাই হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনার সাথে আমার একটু কথা ছিল, আপনি একটু বাড়াইতে। কি সমস্যা ভাই? সমস্যা বলতে ভাই সিন্টু মেম্বারের ফুলার সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করছিলাম, ছেলেটা বাবা না খারাপ আপনি জানেননি? সেন্টু মেম্বার না না সঠিক বিচার হইব, জায়গা পাইলে ভাবে না পাইলে নাই। ধর তোর টেহা। আজকে আলাদা পাইছি, আজকে যেমনি হোক এটা প্রতিশোধ নিতে হইব। আমার সাথে ফাঙ্গালস সেন্টু মেম্বারের ফুলা আল্লাহর প্রতি এক নম্বর নষ্ট এলাকার মধ্যে এমন কোনো তাদের নেশা নাই দেয়া করে বেড়া না। একমাত্র মেম্বারের ফুলা অধিকার যে কোনো মায়ের সাথে পোস্ট নিষ্ঠ করে এলাকাত বেড়া বুঝছেন। এক নম্বরের চরিত্র খারাপ, এক নম্বরের নেশা কর, জুয়া খেলে আপনি জানেন না? বললাম দি ভাই বিদেশ থেকে আইলো, আর বিদেশ কিনলে পাঠাইছে ইটা করে দিকে তুই বিদেশ পাঠাইছে, অন বিদেশ থেকে আবার তুই করে জানেন না মানে নামে বিয়া ঠিক করলেছুন না মানে বিয়া জান দিত না, আয়ো বিয়া জান দিত না, না করে তো ফোনটা বুঝছি তো ভাই, আর কিছু খাওয়া লাগতো না ভাই, জায়গাতে ভাই। আরো কিছু কমো না ভাই আর কিছু খাওয়া বুঝে লাইছি। আল্লাহ ও আল্লাহর ফুতাল আমার সাথে লাগতেছিল, এবার ফুলার বিয়া দিয়েছি কইরা, ফুলার বিয়া দিয়েছ নাকি আর লাগবে নি? হ্যালো ভাই, হ্যালো ভাই। আমার মেয়ে আপনার ছেলের আমি বিয়ে দিতাম না আরে কি তাকুত ভাই, আপনার ছেলে খারাপ, আপনার ছেলে নেশা করে, আমার মেয়ে অত সুন্দর মেয়ের আমি আপনার ছেলের সাথে দিতাম না। না না আমার ফুলা তো এরকম হইবার কথা না ভাই, ভালো করে আমি দেখুন ভাই, যাচাই করুন ভাই। আপনার ছেলের জন্য অন্য বোঝেন, আমারে আর কলমল দেন না, আমার ডিস্টার্ব করেন না, আমি অন্য দেখুন। আল্লাহ আমার ফুলা তো এরকম না। এ রাব্বি কি আব্বা ডাকছি না মারে?
বয় জায়গার মেয়েদের কি দিছে যে কিতা শুরু করছস মেয়ের বাপে ফোন না মারা কর তুই বলে হাজারে বাজারে নেশাবানি করস বাজে পথে চলস এটা কিতাবিও নে আমার বলে আমি একটা মেম্বার বেটা আমার একটা দাম আছে তুই নিশ্চিত মনে হয় কিছু করছস না বলে আজকে আমার এই কথা কইতে পারলো যে আজকে আমার মান সম্মান সব ডুবাইলেছ যা তোর মতো আমার ফোলা লাগতো না যা বাইর আমার সামনে তোর কি বলেন বাবা জীবনে একটা বিড়ি খেয়ে দেখলাম না কিরকম আর আজকে আমার নামে এত দুর্নাম বাবা এই দেশে ভালোর কোনো দাম নাই ঠিক আছে এত ভালো হয়ে চললাম তাও আমার নামে দুর্নাম আচ্ছা বাবা কোনো সমস্যা নাই আমার টিকেটের সময় হয়ে গেছে আর আপনি বিয়ের কথা বাদ দেন দিয়ে আমার ইমার্জেন্সি বাইরে যাবার ব্যবস্থা করেন আমি আর কিছু চাই না এই সমাজে ভালো কাজের কোনো মূল্য নেই, সবাই নিজের স্বার্থ হাসিল না করতে পারলে অন্যের ক্ষতি করে।